দেখো, এটা আমাদের ফার্স্ট অফ অল আমাদের এই গ্রহ থেকে কি কি মান দেওয়া আছে সেগুলো আমাদের বের করা লাগবে। প্রথমত দেখো, পৃথিবীর কি দেওয়া আছে, ওই চাঁদের দিকে আছে, চাঁদের একটা কি, ওই চাঁদের কেন্দ্র হতে এত মিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহণতা আছে, মানে এতটুকু উচ্চতায় কৃত্রিম উপগ্রহণতা আছে। এবং বলছে চাঁদের পরিধি বলছে কত, এত মিটার। এবং কি চাঁদের পরিধি বলছে এত মিটার। তাহলে এখন চিন্তা করো, তো ফার্স্ট অফ অল এবং কি ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে, এখানে পরিধি দেওয়া আছে 2 পাই আর, 2 পাই আর দেওয়া আছে। তাহলে আমাদের কি চাঁদের ভর বের করা লাগবে। তাহলে আগে চলো প্রথমত আমরা কি করব, চাঁদের যে ওই গ্রহটা আছে ওই গ্রহটার ব্যাসার্ধ বের করবো। তাহলে এইটা যদি আমার একটা গ্রহ হয়, এই গ্রহটা বা এটা চাঁদ হয়, এটার কেন্দ্র হতে এটার দূরত্ব হচ্ছে আমাদের আর। এই সম্পূর্ণ পথ যে আছে চাঁদের যে গ্রহটা আছে এই গ্রহটার পরিধি কত, পরিধি হবে কত, 2 পাই আর। তাহলে আমরা এখানে জানি, তাহলে আমরা এটা একটু লিখে নেই। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি পরিধি ইকুয়াল টু অর্থাৎ 2 পাই আর ইকুয়াল টু আমরা লিখতে পারি, অর্থাৎ ব্যাসার্ধটা ক্যাপিটাল আর দিয়ে দিই। তাহলে দেখো আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো 2 পাই আর ইকুয়াল আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে কত, যে 10.00048 ইন্টু 10⁶ এত মিটার। তাহলে আমরা দেখি জাস্ট আর এর মানটা বের করো। আর এর মান বের করলে আমরা কি পাবো, 10.048 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 2 পাই। একটু বলো তো এটুকু মান কত আসতেছে, একটু দ্রুত বইলো। এন্ড আমরা পরবর্তী কি জানি, আমরা বর সমান কি জানি, যে আমরা আমরা জানি, আরেকটা কি জানি বলো তো, আমরা আবার জানি, দেখো আমরা জানি যে আমরা কি রো ইকুয়াল টু এম বাই বি, আমরা রো ইকুয়াল টু কি জানি, এম বাই বি। আমরা এখানে কি বের করব, এম এর মান বের করব, এম ইকুয়াল টু কি, রো বি। তাহলে একটু চিন্তা করো, এই চারটা কিরকম আকৃতির, গোলাকৃতির না, একটা গোলকের বা আমরা একটা গ্রহ কি গোলাকৃতির মতো, এই গোলাকৃতি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি আয়তনের সূত্র কি বলছো, 4/3 কত, আর কিউব না। এই সূত্রটুকু আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি, জাস্ট চিন্তা করো, জাস্ট এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো রো ইন্টু কত, 4/3 পাই, 4/3 পাই কত, আর কিউব। আর কিউবের মানটা কত পাইছো একটু বলো দেখি দ্রুত। ওকে, বলো আর কিউবের মান কত বলো। তুমি আর এর মান কত বলো, দ্রুত বলো। দেখো আমরা গ্রহটার ঘনত্ব কত দেওয়া আছে, জাস্ট হচ্ছে 10.04808, 10⁶ ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত, 3.1416। আমরা ব্যাসার্ধটা পাবো, যদি সাইন্টিফিক নেই, তাহলে আমরা ব্যাসার্ধ পাইতেছি কি হচ্ছে, এটাকে আমরা একটু মুছে দিচ্ছি। ব্যাসার্ধ 1.1599 ইন্টু কত, 10⁶ মিটার। তাহলে আমরা এইটুকু বসাই দাও। তাহলে এখানে বসালে কি পাবো, 1.599 ইন্টু কত, 10⁶, উপরে কিউব একটা কিউব। তাহলে দেখো আমরা ঘনত্বটা যদি বসাও তাহলে ঘনত্ব কত, 1742 ইন্টু 3 ইন্টু কত, 4/3 ইন্টু কত, পায়ের মান কত, 3.1416 ইন্টু এইটুকুর মান যা ছিল তাই একবারে বসাই দিয়ে ক্যালকুলেটরে বসাই দাও। বসাই দিয়ে তারপরে কি করো, 10⁶, এটার আনসারটা বের করে ফেলো। তাহলে আমরা কি পাই যাবো, গ্রহটার বর পেয়ে যাবো। তাহলে আমরা ওই গ্রহটার বর আমাদেরকে সামনেও লাগবে, এখনো লাগবে। সবাই একটু দ্রুত বলো যে গ্রহটার বর কত আসতেছে। প্রতীক,
বলো মাইশা, তারপরে সৌরভ, বলো কত আসবে? দেখো আমরা বর কত পাবো, আমরা বর পাবো কি আছে 2.98 ইন্টু 10⁹ ফোর ইন্টু 10⁻⁴ হচ্ছে কত 22 এত কেজি। তাহলে আমরা বর পাইতেছি এত কেজি। তাহলে আমাদের এখন ব্যাগ বের করা লাগবে। তাহলে আমরা ব্যাগটাকে সহজেই বের করতে পারবো কোথা থেকে, এই অংশটুকু থেকে। তো চলো আমরা ব্যাগটা বের করে ফেলি। তো আমরা কি কৃত্রিম উপগ্রহের ব্যাগ, তাহলে আমরা এখানে ব্যাগ সমান আমরা কি করছি, বি ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি রুট ওভার হচ্ছে কত জি এম ডিভাইডেড বাই আর প্লাস এর এস, আর প্লাস এর এস। এই আর প্লাস এস মানে কি, একটা গ্রহের কেন্দ্র হতে দূরত্ব। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি কেন্দ্র হতে দূরত্ব বইলা দিছে কত 2 × 10⁻⁶ না। আমি এখানে একটু লিখতে পারি, অতএব এই যে আর প্লাস এর এইচ ইকুয়াল টু আমাদের কত 2 × 10⁻⁶ মিটার, 10⁻⁶ মিটার। এবং কি আমরা এম এর মানটা পেয়ে গেছিলাম কত, এম এর মান পাইছিলাম কত 2.9894 ইন্টু 10⁻⁻ কত 22 কেজি। আমরা তো জি এর মান জানি, জি কত, জি এর মান হচ্ছে কত 6.673 ইন্টু কত 10⁻⁻11 -11 নিউটন পার মিটার স্কয়ার পার কি কেজি স্কয়ার, এইটুকু জানি। তাহলে আমাদের এখন বসিয়ে দাও, তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের ব্যাগটা পেয়ে যাব। আমরা বি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার কত, আচ্ছা আমরা এটা একটু এই পাশে লিখি। তাহলে আমরা কৃত্রিম উপগ্রহের ব্যাগটা পাবো যেটুকু, সবাই একটু লিখে রাখো। তাহলে আমরা কি বি ইকুয়াল টু রুট ওভার আমাদের এইখানে আসতেছে 6.673 ইন্টু কত 10⁻⁻11 ইন্টু 2.984 ইন্টু কত 10⁻22 ডিভাইডেড বাই আর প্লাস এর এস এর মান কত 2 ইন্টু 10⁻6, 2 ইন্টু 10⁻6। সবাই একটু বলো এইটুকুর মান কত আসতেছে, একটু ক্যালকুলেটর চাইবা যারা আছো। ওকে, মোহাম্মদ মাহমুদুল হাসান আদিল বলছো 2.8। ওকে, বি আসতেছে, যে হলো কত হচ্ছে, মাইশা বলছো 998 হচ্ছে কত 8 মিটার পার সেকেন্ড, এত আসতেছে। তাহলে এটাকে তুমি যদি কিলোমিটার নিতে চাও তাহলে 1000 দ্বারা ভাগ করে দাও, তাহলে আসবে কত 0.998 মিটার কিলোমিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ওই গ্রহটার ব্যাগ। ওই গ্রহটা কি করতেছে, ওই কৃত্রিম উপগ্রহটা এই যে গ্রহটা একে কেন্দ্র করে, অর্থাৎ এই পৃথিবীকে কেন্দ্র করে সে কি করতেছে, এই যে এখানে গ্রহটা হয় সে এই বেগে আবর্তনশীল আছে। তো বুঝতে পারছো, আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সমাধান করব। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো কৃত্রিম উপগ্রহটি যদি এত কিলোমিটার এত কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে কি চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হলে তাহলে কি সেটা কি, তাহলে তার চূড়ান্ত পরিণতি কি সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। এত মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে তার চূড়ান্ত হচ্ছে আমাদের কি পরিণতি কি সেটা বের করতে হবে। তার মানে কি আমাদের গ নাম্বার কোশ্চেনে চাইছে যে তোমার ওটা কি মুক্তি বেগে রূপান্তর হবে কিনা সেটা দেখাইছে। তাহলে আমরা একটু চিন্তা করো গ নাম্বার, তাহলে আমরা কি ওই চাঁদের পৃষ্ঠের মুক্তি বেগ, তাহলে আমরা এখানে একটু লিখে নেব জাস্ট কি চাঁদের পৃষ্ঠের মুক্তি বেগ, পৃষ্ঠের মুক্তি বেগ, পৃষ্ঠের মুক্তি বেগ। দেখো আমরা চাঁদের পৃষ্ঠের মুক্তিবেগ বের করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, চাঁদের পৃষ্ঠের মুক্তিবেগের সূত্র আমরা কি বি ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি না রুট ওভার 2 gm ডিভাইডেড বাই আর 2m ডিভাইডেড বাই আর। তাহলে ওই চাঁদের পৃষ্ঠে যে মুক্তিবেগটা আছে সেইটুকু যদি আমরা একটু দেখো, তাহলে আমরা বি এর মান পাইছি, তাহলে এখানে একটু লিখে ফেলি। আমরা এখানে আমরা কি এম এর মান কত পাইছিলাম, দেখো তো আমরা এম এর মান পাইছিলাম 2.
আমরা এম পাইছিলাম হচ্ছে 2.984 ইন্টু কত 10 টু দি পাওয়ার 22 কেজি। এবং আমাদের কি আর এর মানটা আমরা পেয়েছিলাম কত, আর এর মান পেয়েছিলাম দেখো এইখানে পাইছিলাম আমরা, আর এর মান কত পাইছিলাম, আর এর মান পাইছিলাম 1.599 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এখানে এইটুকু লিখতে পারি আর ইকুয়ালটা কত 1.599 ইন্টু কত 10 টু দি পাওয়ার 6 এত মিটার নাকি এত মিটার। তাহলে এখন আসো, তাহলে আমরা কি ওই চাঁদের পৃষ্ঠের যে মুক্তি বেগটা আছে সেই মুক্তি বেগটা কত, বি ইকুয়ালটা আমরা জানি না, সেটাই বের করবো। অতএব দেখো আমরা এখানে কি লিখতে পারি, বি ইকুয়াল টু রুট ওভার আমাদের কি আসতেছে 2 ইন্টু জি এর মান কত, জি এর মান তো সবাই জানি 6.673 ইন্টু কত 10 টু দি পাওয়ার -11 ইন্টু এম এর মান কত, এম এর মান 2.98 ইন্টু কত 10 টু দি পাওয়ার 2। আর নিচে কত আছে, নিচে হচ্ছে আর এর মান হচ্ছে, আর এর মান 1.599 ইন্টু কত 10 টু দি পাওয়ার 6। এটা একটু বলো তো, তাহলে মুক্তিবেগটা কত আসতেছে। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া। আইসা বলছো মুক্তিবেগ হচ্ছে 1.1579 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা এতটুকু পাইতেছি, ওই একবারে বের করে ফেলছো। তাহলে এইটুকুর মান হচ্ছে আমাদের প্রথমে আসবে কত, জাস্ট এই মানটুকু আসতেছে, সেটা কত আসতেছে 1579 পয়েন্ট কত 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের কি ব্যাক যদি আমরা কিলোমিটার এককে নেই তাহলে কত আসবে 1.5 হচ্ছে কত 79 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের গ্রহের মুক্তিবেগটা কত বইলা দিছে, দেখো তো গ্রহের ব্যাগটা বইলা দিছে কত 1 পয়েন্ট হচ্ছে কত 1.75 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখন আসো আমরা এইখানে একটা জিনিস দেখবো যে কোন ব্যাগটা কিভাবে নিক্ষেপ করলে বস্তুটা কি হয়। তাহলে আমরা যদি গ্রহটাকে আমরা যদি উপগ্রহে পরিণত হতে চাই, তাহলে আমরা কি উপগ্রহে পরিণত হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হয়। তো আমরা দেখো আমরা উপগ্রহে যদি পরিণত হতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা শর্তটা কি করছিলাম, আমরা উপগ্রহে পরিণত হতে গেলে, উপগ্রহে পরিণত হতে গেলে ব্যাগটা কত, বি ইকুয়াল টু মুক্তি ব্যাগ অর্থাৎ কি বিই ডিভাইড বাই √2। তাহলে দেখো তো এখানে যদি তুমি বিই এর মানটা বসাও তাহলে 1 হচ্ছে কত 579 তাহলে আমার এইটুকু হচ্ছে মুক্তি ব্যাগ। তাহলে আমাদের ওই গ্রহটা যে আছে গ্রহটার ব্যাগটা কত পাইছে এতটুকু। তাহলে আমাদের কি গ্রহটা কি করবে না, আমি কি কোশ্চেনটা বলছি আবার একটু বুঝি। তাহলে দেখো ওই পৃষ্ঠে উৎক্ষেপণ করা হলে তাহলে চূড়ান্ত পরিণতটা কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এত ব্যাগে নিক্ষেপ করা হইতেছে
তাহলে এইটুকু যদি হয় তাহলে ওই গ্রহটার ব্যাগটা কত বলছে, যে এত এত, হ্যাঁ সরি, এটা হচ্ছে ওই গ্রহটার হচ্ছে মুক্তি ব্যাগ। তার মানে আমাদের যদি মুক্তি ব্যাগ এতটুকু হয়, তাহলে আমাদের ওই ব্যাগে নিক্ষেপ করার ফলে গ্রহটা কিরকম হবে সেটা আমরা একটু দেখা লাগবে। তো আমরা মুক্তি ব্যাগের সাথে যদি তুমি একটু চিন্তা করো, যে এইটুকু বসাও, যে আমাদের কত 1.579 ডিভাইডেড বাই √2। তাহলে দেখো তো এটার মান কত আসতেছে, এটা দেখো তো একটু, যে কত আসতেছে 1.579 ডিভাইডেড বাই হচ্ছে কত √2। লাগবে আমাদের ব্যাগটা পাইতেছে কত 1.11 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের গ্রহটা যদি কৃত্রিম উপগ্রহ পরিণত হতে চায়, তাহলে কখনোই সম্ভব না, তাহলে উপগ্রহ পরিণত হতে পারবে না। তারপর আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, যে আমরা যদি কখন এরকম হয় যে মুক্তিবেগের মানটা, আমাদের মুক্তিবেগের মানটা, যে এই যে বি স্কোয়ার ইজ গ্রেটার দেন হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এইভাবে আমরা বলতে পারি যে আমাদেরকে মুক্তিবেগের মান, গ্রহের মান ব্যাগটা যদি আমাদেরকে মুক্তিবেগের থেকেও অর্থাৎ এরকম হয়, যে বিই ডিভাইডেড বাই কত √2। তাহলে দেখো ওই যে গ্রহের ব্যাগটা যদি কি হয়ে যায় মুক্তিবেগ, এবং কি মুক্তিবেগ ডিভাইডেড বাই √2 থেকে কি হয় কম হয়, √2 থেকে যদি কম হয়, তাহলে সেটা কি হবে উপবৃত্তকার পথে আবার কি পৃথিবীতে ফিরে আসবে বা ওই গ্রহতে ফিরে আসে। যদি আমাদের এই শর্তটা হয়, তাহলে শর্ত হলে তাহলে কি করবে উপবৃত্তকার পথে, উপবৃত্তকার পথে পৃথিবীতে ফিরে আসবে। তাহলে একটু চিন্তা করো, যে তুমি এই গ্রহটার ক্ষেত্রে যদি তুমি এই ব্যাগে নিক্ষেপ করা হইতেছে, তাহলে ওই ব্যাগটা যদি নিক্ষেপ করে তাহলে সে কি পৃথিবীতে ফিরে আসে কিনা সেটা একটু দেখো। তাহলে তুমি এখানে বিই ডিভাইডেড বাই √2 ভাগ করছো, কত পাইছো 1.66। তার মানে কি এটা কি দেখো মুক্তিবেগের থেকে এতটুক থেকে কি বড় না বেশি, এটা থেকে বেশি, তার মানে কি এটা উপবৃত্তকার পথে আসবে না। ওকে, তারপরে চলো আরেকটা শর্ত আছে, সেই শর্তটা একটু লিখে দেই, যে এইটুকু যদি হইলো তাহলে উপবৃত্তকার পথে কি করবে আবার পৃথিবীতে ফিরে আসবে। তাহলে আমরা এইটা যদি না হয় আরেকটা শর্ত আছে, সেই শর্তটা যদি মানে, যেমন ওই বেটা কাগজ থাকে, আরেকটা শর্ত হচ্ছে যে আমাদের উপকেন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ ওইটাকে কেন্দ্র করে কি করবে উপবৃত্তকার পথে কি করতে হবে ঘুরতে রাখবে। সেই কারণে শর্ত ওটা হচ্ছে কত, জাস্ট বি স্কোয়ার ইজ গ্রেটার দেন, দেখো বি স্কোয়ার ইজ গ্রেটার দেন হচ্ছে কত বিই স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে লিখতে পারবো বি ইকুয়াল টু হচ্ছে কত বিই ডিভাইডেড বাই √2। যদি এই মানটা হয় তাহলে দেখো, যদি এই মানটা হয় তার মানে কি ওই ব্যাগের মানটা যদি কি ওই যে কৃত্রিম উপগ্রহ যেটা আছে, অর্থাৎ এই শর্তটা মানে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করবে এই বস্তুটা কি করবে ওই গ্রহটাকে কেন্দ্র করে, ওই গ্রহটার ফোকাসকে কেন্দ্র করে কি করবে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে ওই গ্রহকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরবে, উপবৃত্তাকার পথে ঘুরবে, পথে ঘুরবে। তাহলে দেখো এইটুকুর মান আমাদের কি, এইটুকুর মান কত আসে 1.66 সামথিং আসে না, 1.66। তাহলে দেখো এই ডিভাইডেড বাই এইটুকুর মান যদি 1.66, আর আমরা এর ব্যাক কত পাইছিলাম, আমরা এইখানে ব্যাকটা বুঝতে কত, ব্যাক হচ্ছে 1.75। তাহলে দেখো তো এই অংশটুকু থেকে আমরা কি পাইতেছি, এই 1.75 ইজ গ্রেটার দেন হচ্ছে কত 1.11। 1.1 বা 1.6 যাই আছে, এটা থেকে কি বেশি না। তার মানে যদি বেশি হয় তাহলে এই বস্তুটা কি করবে, ওই বস্তুটা ওই চাঁদকে উপকেন্দ্র, ওই চাঁদকে ফোকাসে রেখে অর্থাৎ কি কেন্দ্রে রেখে সে কি করবে উপবৃত্তকার পথে ঘুরবে। এটুকু বুঝছো কিনা একটু বলো, যদিও আমি মনে করতেছি সবার কাছে জটিল হয়ে যাওয়ার কথা। তো
না, টি বের করার তো কোনো প্রয়োজন নেই, তোমার এখানে টি তো চাইছে না। তুমি কোশ্চেনটা একটু ভালো করে রিয়েলাইজ করো, দেখো এখানে কি বলছে। কোশ্চেন বলছে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হলে তাহলে তার চূড়ান্ত পরিণতি কি হবে, ওই বস্তুটা কি করবে, যে স্থির অবস্থানের যে গ্রহটা আছে সে উপবৃত্তাকার পথে ঘুরবে কিনা সেটা দেখা লাগবে। বা ওই বস্তুটা কি চাঁদকে অতিক্রম করে কি একদম মহাশূন্যে চলে যাবে কিনা। বা মুক্তি ব্যাগে নিক্ষেপ করছো, ওই ব্যাগে যদি নিক্ষেপ করা হইতো তাহলে কি সেটা কি উপরে চলে যেত। এবং আরেকটা বিষয় হচ্ছে, যদি তোমার ওইখানে তিনটা থিওরি আছে, যে একটা যদি হয়, আচ্ছা আমি এটা একটু আলাদাভাবে বুঝাই, আরেকটা পেজ দিয়ে আনি। ধরো, দেখো একটা গ্রহকে যদি আমরা, এটা একটা গ্রহ হয়, এই যে এই গ্রহটা, এই গ্রহকে যদি আমি উপবৃত্তাকার রাখি, এখানে আমাদের কেন্দ্র করে, এত উপবৃত্তের কয়টা কেন্দ্র থাকে, দুইটা কেন্দ্র থাকে। তো দেখো এখানে আমাদের গ্রহটা একটাকে কেন্দ্র করে সে কি করতেছে, একবার ঘুরতেছে এখানে, এইটাকে উপবৃত্তাকার পথে কি করবে, ঘুরবে। ধরো আমরা এই গ্রহের পৃষ্ঠ থেকে একটা বস্তু নিক্ষেপ করলাম, ধরো আমরা এমন বেগে, আমরা মুক্তি বেগে নিক্ষেপ করলাম, সেটা কি আর ফিরে আসবে, ফিরে আসবে না। তাহলে ফিরে আসবে না। তো যদি ফিরে না আসে তাহলে সেটা তো চলেই যাবে। তারপরে এইটুকু তো আমাদের মুক্তি বেগের ক্ষেত্রে। তাহলে এখন কথা হলো, মুক্তি বেগ ছাড়া যদি এরকম হয়, যদি কোনো বস্তুকে এই বেগে নিক্ষেপ করা হয়, যে মুক্তি বেগ √/√2, এই বেগে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুটা কি হবে, সেই বস্তুটা হচ্ছে কি বৃত্তাকার পথে, অর্থাৎ কি ওই পৃথিবীকে ওই এই গ্রহটাকে কেন্দ্র করে, এই গ্রহটাকে কেন্দ্র করে, অর্থাৎ কি এখানে কেন্দ্র করে সে ওই বেগে কি করবে, নিক্ষেপ ঘুরবে, অর্থাৎ কি প্রদক্ষিণশীল হবে, যদি ওই গ্রহের বেগে নিক্ষেপ হবে। তাহলে দেখো আমরা যেই মানটা পাইছি, বি ইকুয়াল টু কত, মুক্তি বেগ কত পাইছো, তো আমার আবার শুরু করছে। দেখো তাহলে এই যে গ্রহটাকে যদি কি করে, সে উপবৃত্তাকার পথে ঘুরতে চায় বা বৃত্তাকার পথে ঘুরতে চায়, তাহলে এইটুকু। আর যদি বস্তুটাকে নিক্ষেপ করার ফলে সে উপবৃত্তাকার পথে আবার পৃথিবীতে ফিরে আসতে চায়, তাহলে সেই ক্ষেত্রে শর্তটা কি, সেই ক্ষেত্রে শর্ত হচ্ছে বি ইজ গ্রেটার দেন হচ্ছে কত, এইটা থেকে কি হবে ছোট, অর্থাৎ কি √2 থেকে ছোট, এইটুকু থেকে ছোট। কখন, যখন সে কি করে উপবৃত্তাকার পথে সে কি করবে, আবার পৃথিবীতে ফিরে আসবে, বৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসে, পৃথিবীতে ফিরে আসে। তাহলে আরেকটা শর্ত হচ্ছে, যদি এরকম হয় যে বি ইজ গ্রেটার দ্যান, অর্থাৎ কি বি √2, এরকম যদি হয় তাহলে বস্তুটা কি করবে, এই যে গ্রহটা আছে এই গ্রহটাকে কেন্দ্র বা ফোকাসে রেখে সে কি করবে, উপবৃত্তাকার পথে কি করতে থাকবে, ঘুরতে থাকবে। তো উপবৃত্তাকার পথে এখানে ঘুরতে থাকবে, কোন শর্তে, এই শর্তে সে কি করবে, ওই গ্রহকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে, উপবৃত্তাকার পথে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, পথে ঘুরবে। ওকে, এইটুকু হচ্ছে আমাদের মেন কাজ। যদি তুমি এইখান থেকে তিনটা শর্ত বের করবা, এই শর্ত বের করে ওই যে ব্যাগটা যে পাইছিলা, ওই গ্রহের ব্যাগ, ওই ব্যাগের সাথে তুলনা করবা, যে শর্তটা মানবে সেটাই লিখে দিবা, তাহলে হয়ে যাবে। বুঝছো। তাহলে এইখানে দেখো, তুমি যেই ব্যাগ গুলা পাইছিলা, এই দেখো আমরা ব্যাগ পাইছিলাম কত, 1.55, এটা ছিল আমাদের কি গ্রহের মুক্তি ব্যাগ। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা শর্ত বের করছি, এই শর্ত, আরেকটা শর্ত দেখছি এইটুকু, আরেকটা শর্ত ছিল ওটা আমরা কি করছি, মুছে দিচ্ছি। জাস্ট এই তিনটা শর্ত দিয়া তারপরে দেখবা যেটা আনসার আসে সেটুকুই সত্য। তাহলে দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 2023 সাল, এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2023-এ।
তো এই কোশ্চেনটার আনসার কি হবে সবাই একটু বলো তো দেখি। দেখো এটা পারবে কিনা। আমি কিছুই বুঝতেছি না। একবার ফার্স্ট দেখাচ্ছে, একবার লো দেখাচ্ছে, এটার জন্য কে দায়ী, আমি নাকি তুমি, সেটাই তো বুঝতেছি না। আনসার আসে এটুকু সত্য। ওই ম্যাথটা বুঝছো কিনা একটু বইলো তোমরা, হ্যাঁ, বইলা রেখো। তারপর আসো আমাদের কি বলছে দেখো, বরিশাল বোর্ড 2023 সাল, এটা পারবা কিনা জানি না, তবে চেষ্টা করলে পারবা, একদম সম্ভব। দেখো কি বলছে, পৃথিবীর বড় ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত কেজি। তাহলে আমরা পৃষ্ঠে, বলছে কি, পৃথিবীর পৃষ্ঠ হতে এত কিলোমিটার উচ্চতায়, একটি কৃত্রিম উপগ্রহ আবর্তন করছে, করছে, সে কি করতেছে, ঘুরতেছে, আবর্তন করতেছে। তা এত মিটার উচ্চতায়, কত, এত মিটার উচ্চতায়, বুঝতে পারছো, এইটুকু। তাহলে বলছে বানাবো, বলছে কৃত্রিম উপগ্রহটি মহাশূন্য যানে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? হুম, আগে কি করবা, এখানে কেন্দ্রমুখী ত্বরণটা বের করতে বলছে। ক নাম্বার কোশ্চেন, তো কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, এটা হচ্ছে মেইন কোশ্চেন। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি, তো কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ, দেখো আমরা গ নাম্বার সূত্রের মাঝখানে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র আমরা কি পড়ছি, কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে এ ইকুয়াল, আমরা লিখতে পারি এ হচ্ছে কত, সরি আমরা জাস্ট কি লিখতে পারবো, বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই। এখন কথা হলো এই আরটা কত, এই আরটার ক্ষেত্রে আমরা শর্তটাকে, সূত্রটাকে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার পথ, এই বস্তুটা এই বৃত্তাকার পথে কি করবে, আর থেকে ঘুরতেছে, এই বস্তুটা আর দূরত্বে ঘূর্ণনশীল আছে। এই দিকে ঘূর্ণনশীল থাকলে এই কেন্দ্রের দিকে যে ত্বরণটা সৃষ্টি হয়, সেই ত্বরণটার সূত্র কি, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা পড়ে আসছি এ ইকুয়াল টু জাস্ট কি, বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এইখানে যে গ্রহটা আছে, এই বস্তুটা আছে, এই যে বেগে ঘুরতেছে, সেই বেগটা বের করা লাগবে। দেখো তাহলে এই যে কোশ্চেনটা, আমাদের কি করা লাগবে, এই বস্তুটা সহজে কি করা লাগবে, এই দিক দিয়ে ঘূর্ণনশীল হওয়া লাগবে। যদি ঘূর্ণনশীল হতে চায় তাহলে আমাদের কি করা লাগবে, তো অবশ্যই কি একটা ব্যাক লাগবে এবং কি কেন্দ্রমুখী ত্বরণ লাগবে। তো এই জায়গায় আগে আমাদের কি করা লাগবে, এই গ্রহটা এত উচ্চতায় ব্যাক বের করা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের কি চিন্তা করা লাগবে, এই গ্রহটার ভর দিয়ে দিছে, এম এর মান দিয়ে দিছে, এবং কি আর এর মানও দিয়ে দিছে। একটু চিন্তা করো, তাহলে এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এই আজকের জন্য বাদ দিই, আমার আর সহ্য হইতেছে না।